गुड इवनिंग सबाइके। देखो भिडियो करा शुरू कर दिएছি আর তার মধ্যে দেখো বাড়ি এসেছি ভিডিও করে দেখছি ছাতুওয়ালা এসছে তা আমি আবার একটু ছাতু নিলাম 1 কেজি মতো, নাইলে আবার কর্তা রেগে যাবে। আর সন্ধ্যা হয়েছে, খাওয়া দাওয়ার পরে পাশের বাড়ি যে সাথী আছে ওর সাথে ওর স্কুলের প্রজেক্ট দিয়েছে বলে আমার কাছে চলে এসেছিলো প্রজেক্টটা করার জন্য। ম্যাক্সিমাম পাড়ায় যত মানুষ আছে যাদের যত প্রজেক্ট দেয় সে যত ভালো মাস্টারের কাছেই পড়াশোনা করুক না কেন আমার প্রয়োজন হয়। তা যাই হোক, আমার খুব মজাও লাগে জিনিসটা করতে, আর যেহেতু ওরা পারে না তাই দেখিয়ে দিতেও আমার কোনো অসুবিধা হয় না। তা আমি প্রজেক্টগুলো করছিলাম, তা কীভাবে করবো ভেবে পাচ্ছিলাম না। ওইদিকে আমি আমার বাবার সঙ্গে গল্প করছিলাম আবার আমার বিড়ালের নিয়ে। কাশিও পাচ্ছে খুব। এইগুলো হলো মানে ওর প্রজেক্ট দিয়েছে যে গাছের নাম লিখতে হবে 7টা থেকে 10টার মধ্যে, আর ভূমিকা উপসংহার ম্যাম লিখে দিয়েছেন স্কুল থেকে। আচ্ছা একটু বলে দিই, আমি ও যে স্কুলে এখন পড়ছে আমার সেই স্কুলেই পড়েছি, ওখান থেকে মাধ্যমিক এইচএস ওখানেই দিয়েছি। আমাদের স্কুলের নাম ছিল বিনাপানি বালিকা বিদ্যালয়, এখন এইচএস হয়েছে। আমরা যেবার ছিলাম সেবার আমরা ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম এইচএসের। তা যাই হোক, ওর আমাদের বেলায় প্রজেক্ট দিত, কিন্তু এরকম প্রজেক্ট দিত না। যেহেতু এখন প্রত্যেকটা সাবজেক্টেই প্রজেক্ট থাকে, 10 নাম্বার 20 নাম্বার করে থাকে, এখন তো বলবো পাশ করাটা খুবই সহজ, কারণ নাম্বারটা বেশি ওঠার কথা। কিন্তু সেখানে বাচ্চারা একদমই নাম্বার তুলতে পারছে না এত ফেসিলিটি দেওয়ার পরেও। তা যাই হোক, আমি ওইগুলো না মানে আবার সে কথায় ফিরি। গাছের নাম লিখতে হবে, গাছের বৈশিষ্ট্য বা অবদান, আর তারপরে হলো গাছের ছবি দিতে হবে। ম্যাম একটা পেজের মধ্যে দেখিয়ে দিয়েছেন, তা ও সেটা বুঝতে পারছিল না যে কিভাবে সঠিক করতে হবে। তো আমি ভাবলাম যে A4 পেজে দিয়েছে প্র্যাকটিক্যাল খাতার A4 পেজে দিলে কি হয়, এবারে 3টে জিনিস পাশাপাশি লেখা তো ডিফিকাল্ট হয়ে যাবে। আর এ নিলে তাও একরকম, যেহেতু আবার গাছের ছবিগুলোও বড় বড়। এবারেও আমি কি করলাম যে গাছের ছবিটা নিচে দিলাম, আর গাছের নাম আর বৈশিষ্ট্য আর অবদান উপরে দিয়েছি। এবার অবদান দিতে গেলে তো যে গাছ আমাদের খুব উপকার করে তার ক্ষেত্রেই বেশি অবদানটা থাকে, কিন্তু এক্ষেত্রে এমন একটা হয়েছে ও এমন গাছ চুজ করে নিয়ে এসেছে। অবশ্য ও চুজ করার থেকে যখন প্রিন্ট আউট করতে গেছিলো তখন কম্পিউটার থেকেই দিয়েছে প্রিন্ট করে। তা আমি ও সেই আম গাছ, লিচু গাছ, কলা গাছ, এই হলো 3টে আর আপেল গাছ, এই 4টে গাছ আর 3টে ফুল দিয়েছিল। আর ওর মার বাড়িতে সাইতে লাগানো আঠা নিয়ে চলে এসেছিলো, আর আমি ওইটা ওইভাবে লাগিয়ে দিয়েছিলাম। আমার মনে হলো যে এইভাবে হয়তো বেশি ভালো লাগবে দেখতে, কারণ ওই অত বড় গাছের ছবি যদি পাশাপাশি করা হয় তাহলে লিখবে কোথায়, একদম বাজে লাগবে দেখতে। জানি না ম্যাম কী বলবেন, তাই আমি ওর কাছ থেকে আবার ম্যামের নাম শুনে নিয়েছিলাম যে কোন ম্যাম এই কাজটা দিয়েছেন আর কোন সাবজেক্টের। তা ও বললো যে এটা বাংলা সাবজেক্টের, মানে বেঙ্গলি, আর হলো ম্যাম দিয়েছেন সুচরিতা ম্যাম। আমি সুচরিতা ম্যাম আমাদেরকে সংস্কৃত নিতেন। তা যাই হোক, উনি খুব ভালো মানুষ, তার জন্য আমি আমার সিস্টেমে ব্যাপারটা করে দিলাম। এবারে ম্যামের পছন্দ হবে কিনা সেটা পরের কথা, মনে হয় পছন্দ হবে। কি বলো তোমরা? এই দেখো করে আমি আবার নিচটা জায়গা ছিল বলে একটু হাতে নকশা করে দিয়েছি, তোমরাই বলো যে কেমন হয়েছে। আর উপরে পেজ নাম্বারগুলো লিখে দিচ্ছিলাম, কিন্তু ওটা যত সময় আমার হোয়াইটনার দিয়ে মুছতে হবে, কারণ ম্যাম হলো যে পেজে হলো নাম লিখতে হয়েছে সেই পেজটাকেই ম্যাম পেজ নাম্বার 1 দিয়েছে। তা আমি সেই পেজ নাম্বার 1টাকে দিচ্ছিলাম না, তার কারণ একটাই, কিন্তু পরে দেখলাম যে আবার ভূমিকা লেখা আছে। ভূমিকা লেখা থাকলে তো সেখানে তো 1 পেজ দিতেই হবে, তাই ওইটা ভাবছিলাম যে হোয়াইটনার দিয়ে মুছে দেবো। আবার এই পেজটার এই একটা আম গাছের ছবি, তা আমি এটা আবার আঁকছিলাম। খুব ভালো আঁকতে পারি না, একটু চেষ্টা করি। কেমন আগানো হয়েছে একটুখানি বলো, শুনতে ভালো লাগবে। এগুলো আমি কালো করে দিচ্ছিলাম। আমি না আঁকতে আর নাচতে এত ভালোবাসি
কিন্তু কোনোটাতেই আমি হয়তো সফলতা পাইনি। আঁকতেও ভালোবাসি, হ্যাঁ গাইতেও ভালোবাসি। কখনো যদি চেষ্টা করি একটা গান তোমাদেরকে শুনিয়ে দেব। ভালোবাসি 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 ভালোবাসি। কি ব্যাপার, আর একটু কি শুনবে? শিশরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। কোনোটাতেই তালিম নেওয়া হয় না, তার জন্য হয়তো এরকম অবস্থা। আর কোনো কিছুকে যদি আমি টার্গেট দিয়ে করতাম হয়তো সফলতা আসতো। এই সব কিছু যেন মানুষের হয়তো প্রয়োজন হয় না কিছু কিছু মানুষের। যাই হোক, আমার আবার স্মৃতি এসেছে, এসে ওই দড়িটাকে নিয়ে দিব্যি খেলা জুড়ে দিয়েছে। আর ওই দেখো খাতার ওপর দিয়ে বইয়ের ওপর দিয়ে 14 বার যাচ্ছে আর আসছে। আর ওই দিকটা আবার বড়ো মেয়ে এসছে, মানে বড়ো মেয়ে বলতে আমার বিড়াল, এই দুটো মিলে খেলা জুড়ে দিয়েছে। আর আমি কি করেছি, এই দড়িটা নিয়ে ওর লেজ টেজ সব বেঁধে দিয়েছি। মহা দুষ্টু। আমি কিন্তু ওকে খুব 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 ভালোবাসি, এত ভালোবাসি বলার কথা না। এবার আমার বাবা বাড়ি এসছে, আমার বাবা এই যে বড়ো মেয়ে, ও একটু খেলা করবে। ও কিন্তু খুব বেশি খেলা করে না, ছোটোবেলা থেকেই ও একটুর জন্য ভয় 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 পায়, মেয়ে তো। আর এরা দুটো হলো বিচ্ছু বিচ্ছু। তা ওর একটু খেলা করতেছি। এবারে ওই দিক থেকে দেখো, এই দেখো ওর কাজ দেখো, ও ওখান থেকে তলা দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছে। কখনো কখনো এমন হয়ে যায় না, আমি যখন বাথরুমে যাই, আমাদের বাথরুমের মধ্যে অনেক বড় জায়গা, চান করার যেহেতু জায়গা আছে, এইবারে দরজার ওখান থেকে যদি আমি ও দরজার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেবে, মানে ও ঢুকবে, মানে আমি যদি দরজা যদি খোলা থাকে ও আগেই ঢুকে যায়, ঢুকে গিয়ে এবারে আমি যদি ওর বার করে দিই, ও ওই সামনেই বসে থাকবে, জলের আওয়াজ হয়, ও সেই আওয়াজটা বসে বসে শুনবে। এবার ওর তলা দিয়ে হাত ঢুকিয়ে দেবে। আর আমি কী করি, মাঝে মাঝে ও যদি না হাত ঢোকায় আমি হাত ঢুকিয়ে দিই, দেখি ও হাত ঢুকিয়ে দেয়, আমি চেপে রেখে দিই হাত। যাই হোক, এই একটা কলকা করছিলাম। আমার না ব্যাপক গরম লাগছিল, ব্যাপক এত গরম লাগছিল, ওইখানে আমার ইচ্ছাই হচ্ছিল না যে আমি করি। তা ওর হাতে লেখা যেহেতু ওইগুলো, সেহেতু আমি ওর যেহেতু প্রজেক্ট, আমি আর লিখে দেইনি ভূমিকাটা, এই যে। আর ওকে লিখতে বলেছিলাম যে তুই আগে লেখ বৈশিষ্ট্যগুলো, কী অবদানগুলো, আমি অ্যাড করে দেবো। তো পরে আমি ওকে অ্যাড করে দিয়েছিলাম, তারপরে ও লিখেছিল, তারপরে গুছিয়ে গেছে, চলে গেল। আর আমার ঘাটের অবস্থা দেখো, আর ইনি দেখুন শুয়ে রয়েছে, কোনটা কাজ করে দেয় না। আর ওই দেখো প্লাস্টার হচ্ছে না, সব